ডেভরেস ক্লাউডে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ডেভরেস ক্লাউডের পয়েন্ট অফ সেল সফটওয়্যারটি দেখব। পয়েন্ট অফ সেল সফটওয়্যার ওভারভিউ। এটি কোনো টিউটোরিয়াল ভিডিও না। টিউটোরিয়াল ভিডিওর জন্য আপনি আমাদের আলাদা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, সেটি দেখতে পারেন। তো এই ভিডিওতে আমরা জাস্ট ফিচার্সের সাথে পরিচিত হব, ঠিক আছে? তো আমাদের পয়েন্ট অফ সেল সফটওয়্যার দিয়ে আপনি ফার্মেসি ম্যানেজ করতে পারবেন, আপনি যে কোনো টাইপের স্টোর বা সুপার স্টোর ম্যানেজ করতে পারবেন। এবং ফার্মেসির ক্ষেত্রে একটি কমন ফিচার হচ্ছে আপনার ব্যাচ বা লট ম্যানেজ করা, ঠিক আছে? তো সেটিও আপনারা চাইলে ম্যানেজ করতে পারবেন, আবার এক্সপায়ারি ডেট চাইলে ম্যানেজ করতে পারবেন, আবার চাইলে সেটি সুইচ অফ করে রাখতে পারবেন। আপনাদের কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে। আপনারা চাইলে, আবারও বলছি, ফার্মেসির ক্ষেত্রে আপনারা চাইলে ব্যাচ বা লট নাম্বার ম্যানেজ করতে পারবেন, এক্সপায়ারি ডেট চাইলে ম্যানেজ করতে পারবেন, আবার চাইলে সুইচ অফ করে রাখতে পারবেন। অনেক সময় অনেক স্টোর বা সুপার স্টোর আছে, তারাও চাইলে ব্যাচ নাম্বার ম্যানেজ করতে পারছে বা এক্সপায়ারি ডেট ম্যানেজ করতে পারছে, বা চাইলে ইগনোর করতে পারছে। এবং আমরা আগে দুটি ভিন্ন ভিন্ন সফটওয়্যারের ফার্মেসি বা যে অন্য যে কোনো স্টোর সেটি প্রোভাইড করতাম, বাট এখন আমরা মার্চ করে দিয়েছি। আমাদের একই সফটওয়্যার দিয়ে ফার্মেসি ম্যানেজ করা যাচ্ছে এবং অন্য যে কোনো টাইপের স্টোর বা সুপার স্টোর ম্যানেজ করা যাচ্ছে। তো আমরা লগ ইন করি। লগ ইন করার পর অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর আমরা দেখব কী কী ফিচার্স আছে। লগ ইন করার পর আপনি যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সেলস, তারপর নেট সেলস, ইনভয়েস ডিউ, পরে আপনার টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, এক্সপেন্স, সব কিছু দেখতে পাচ্ছেন। তো আমাদের এই সফটওয়্যার দিয়ে আপনারা আনলিমিটেড প্রোডাক্টস ক্রিয়েট করতে পারবেন, প্রোডাক্টস ম্যানেজ করতে পারবেন, আপনারা সেলস ম্যানেজ করতে পারবেন, পারচেজ ম্যানেজ করতে পারবেন, সেলস রিটার্ন ম্যানেজ করতে পারবেন, পারচেজ রিটার্ন ম্যানেজ করতে পারবেন, স্টাফ ম্যানেজ করতে পারবেন, স্টাফ ক্রিয়েট করতে পারবেন, স্টাফদের সার্টেন ফিচার অ্যাক্সেস দিয়ে তাদের লগ ইন ক্রেডেনশিয়াল ক্রিয়েট করে তাদেরকে বলতে পারবেন লগ ইন করার জন্য, এবং তারা লগ ইন করতে পারবে আমাদের যেহেতু এটি পয়েন্ট অফ সেল সফটওয়্যার, সেহেতু এই সফটওয়্যার পয়েন্ট অফ সেল স্ক্রিন আছে, সেই স্ক্রিন থেকে আপনারা চাইলে কন্টিনিউয়াসলি সেটি আপনারা সেলস ম্যানেজ করতে পারছেন। আবার আপনারা মাল্টিপল কেস রেজিস্টার যদি আপনাদের থাকে, তো মাল্টিপল বিলার্স বা সেলসম্যান ক্রিয়েট করতে পারছেন এবং মাল্টিপল বিলার্সকে মাল্টিপল পজের ক্যাশ রেজিস্টার অ্যাক্সেস দিতে পারছেন, এবং প্রত্যেকটা বিলার তাদের আলাদা আলাদা কেস রেজিস্টার ম্যানেজ করতে পারছে। আপনি অ্যাজ অ্যান অ্যাডমিন চাইলে সব কিছু দেখতে পারছেন, ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে? তো যেহেতু আপনারা শপ ম্যানেজ করবেন, তো সেখানে ক্যাশ রেজিস্টার ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সেটিও আপনারা ম্যানেজ করতে পারছেন, এবং আমাদের লং টিউটোরিয়ালটি আপনারা দেখতে পারেন সেটির জন্য, ঠিক আছে? তো এখন আপনারা যে পেজে আছেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যে পেজে আছি সেটি ড্যাশবোর্ড। ওয়েলকাম ডেভরেস পজ। উপরে আপনারা দেখতে পাচ্ছেন পারচেজ সেল কুইক বাটন দেওয়া আছে, এবং আপনারা চাইলে যদি বাংলাতে সফটওয়্যারটি ইউজ করতে চান আপনারা কিন্তু চাইলে সুইচ করতে পারেন, ঠিক আছে? এই দেখেন, এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সফটওয়্যারটি বাংলা হয়ে গেছে। যাদের ইংরেজিতে বুঝতে সমস্যা হয় সফটওয়্যার, তারা বাংলা দেখতে পাচ্ছেন, মুড বিক্রয়, মুড লাভ। আবার অনেকের কিন্তু বাংলা দেখে আবার কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ অনেকে বাংলা হয়তো ভালো বুঝেন না। তো যাদের যেটা লাগবে তারা চাইলে সুইচ করতে পারেন ল্যাঙ্গুয়েজ। এনি টাইম কিন্তু সুইচ করলেই এখন কিন্তু আবার ইংলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা স্পেশালি এটি আপনাদের দেখানোর প্রয়োজন বোধ করছি এই কারণে, আপনারা হয়তো অনেক সময় এরকম হতে পারে আপনাদের যে আপনারা হয়তো ইংলিশ ভার্সনটি ইউজ করতে চাচ্ছেন না, বা হয়তো পারবেন বলে মনে হয় না আপনাদের। তো আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু সফটওয়্যারটি বাংলাতে ইউজ করতে পারছেন, কিন্তু নাম্বারস অলওয়েজ ইংলিশে থাকবে, ঠিক আছে? এবং প্রিন্ট যখন করবেন আপনারা ইনভয়েস, সেটাও কিন্তু ইংলিশে থাকবে নাম্বারস, বাট আদার যে টার্মস আছে সেগুলো কিন্তু বাংলায় দিতে পারেন, এবং এটা কোনো প্রবলেম না। আপনারা নাম্বারস ইংলিশে থাকলেও আশা করি আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো এখন আমরা আবার ইংরেজিতে সুইচ করি। সুইচ করার পর আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট। তো আমি আগেই বলেছিলাম আপনারা চাইলে ইউজার ক্রিয়েট করতে পারবেন, স্টাফ ক্রিয়েট করতে পারবেন, তাদেরকে সার্টেন অ্যাক্সেস দিতে পারছেন। তো এখানে আপনারা ইউজারে আপনারা আসলে ইউজার লিস্ট দেখতে পারবেন, তারপর আপনারা ইউজার ক্রিয়েট করতে পারবেন, এটা হচ্ছে ইউজার ক্রিয়েশন ফর্ম। আপনারা অ্যালাউ লগ ইন দিলে সে লগ ইন করতে পারবে, আদারওয়াইজ সে লগ ইন করতে পারবে না। এবং ইউজার নেম পাসওয়ার্ড আপনারা দিতে পারছেন তার লগ ইন করার জন্য, এবং তাকে সার্টেন একটা রোল অ্যাক্সেস দিতে পারছেন, ঠিক আছে? এই যে রোল, এখানে কিন্তু অ্যাডমিন আর ক্যাশিয়ার রোল ক্রিয়েট করা আছে। আপনারা চাইলে আরও রোল ক্রিয়েট করতে পারেন। এখানে রোল ম্যানেজমেন্ট আছে, আপনারা চাইলে এটি দিয়ে রোল ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? রোল ম্যানেজ করে আপনারা একটা রোল ক্রিয়েট করতে পারেন, নিজস্ব রোল একটা ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো সার্টেন একটা পার্সনকে শুধু সাপ্লায়ার সেকশনে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো সাপ্লায়ার সেকশনের শুধু 2-1টা মডিউল অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেটা আপনারা ক্রিয়েট করে রোল, তারপর এখান থেকে আপনারা কিন্তু তাকে রোল অ্যাসাইন করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আবারও বলছি, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, তাই আমি কিন্তু করে দেখাচ্ছি না। আপনারা চাইলে ফুল ভিডিওটি দেখতে পারেন। তারপর হচ্ছে কন্ট্যাক্টস। এখান থেকে আপনারা চাইলে আপনাদের সাপ্লায়ার্স, কাস্টমার্স ক্রিয়েট করতে পারেন, কাস্টমার গ্রুপস ক্রিয়েট করতে পারেন, কাস্টমার্স ইম্পোর্ট করতে পারেন। তো সাপ্লায়ার ক্রিয়েট করলে আপনারা দেখতে পারেন সাপ্লায়ার লিস্ট। এখানে আপনারা কিন্তু সার্চ করতে পারছেন, আবার ফিল্টার করতে পারছেন। যেখানে আপনারা সাপ্লায়ার কি, সাপ্লায়ার যাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন, তো যখনই
আমি আগেই বলেছি আমাদের সফটওয়্যার আপনারা পারচেজ ম্যানেজ করতে পারবেন, সাপ্লায়ার ম্যানেজ করতে পারবেন, সাপ্লায়ার লেজার, ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারের লেজার আপনারা ম্যানেজ করতে পারবেন। একজন সাপ্লায়ার হয়তো আপনার সাপ্লায়ারের সাথে আপনার হয়তো লেনদেন থাকতে পারে, অনেক সময় আপনি প্রোডাক্ট নিয়ে নিচ্ছেন, টাকা দিচ্ছেন না, অনেক সময় টাকা দিচ্ছেন কিন্তু প্রোডাক্ট নিচ্ছেন না, অনেক সময় আপনি শুধু অর্ডার করছেন। তো একটা সাপ্লায়ারের সাথে আপনার ফুল যে আপনার লেজারটা একটা একজন সাপ্লায়ের সাথে মাল্টিপল ট্রানজ্যাকশনের, এটাতে ডিউ ম্যানেজমেন্ট হতে পারে, অ্যাডভান্স পেমেন্ট ম্যানেজমেন্ট হতে পারে, অর্ডার ম্যানেজমেন্ট হতে পারে, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনারা ম্যানেজ করতে পারছেন। ঠিক আছে, তো এখানে আপনারা কিন্তু সাপ্লায়ার্সের লিস্টে আসলে সাপ্লায়ার্সে ক্লিক করলে সাপ্লায়ার লিস্ট চলে আসবে, এখান থেকে আপনারা সাপ্লায়ার্সের লিস্ট এক্সপোর্ট করতে পারছেন এবং যে কোনো লিস্টই কিন্তু আপনারা এক্সপোর্ট করতে পারবেন CSV, এক্সেল, মানে এই সফটওয়্যার যতটা লিস্ট আছে, প্রোডাক্ট লিস্ট, সাপ্লায়ার লিস্ট, কাস্টমার লিস্ট, সেলস লিস্ট, তারপর পারচেজ লিস্ট, রিটার্ন সেল লিস্ট, রিটার্ন পারচেজ লিস্ট, স্টাফ লিস্ট, সব কিছু আপনারা এক্সপোর্ট করতে পারবেন, আবার ফিল্টার করতে পারবেন। এটা হচ্ছে লিস্ট পেজ। তো এখানে ফিল্টার আপনারা যেহেতু কিছুই নেই আপনারা সেহেতু ফিল্টার করতে পারছেন না, বাট এখানে কিন্তু প্রত্যেকটা সময় আপনাদের কিন্তু এখানে এরকম থাকবে, ফিল্টার একটা ড্রপ ডাউন থাকবে, আপনারা ক্লিক করলে কিন্তু ফিল্টার অপশন চলে আসবে, আপনারা নিজস্ব প্যারামিটার দিয়ে ফিল্টার করতে পারছেন এবং অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনারা সাপ্লায়ার ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে, তারপর এখানে কাস্টমার্স কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারছেন, সেম ফিল্টার করতে পারছেন এবং ইজিলি আপনারা কিন্তু কাস্টমার ম্যানেজ করতে পারছেন, সার্চ করতে পারছেন, কুইক সার্চ, তারপর কাস্টমার গ্রুপস আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারছেন আর ইম্পোর্ট করতে পারছেন। তারপর হচ্ছে প্রোডাক্টস, এখানে আপনারা লিস্ট প্রোডাক্টসে দিলে আপনারা প্রোডাক্টস দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাড প্রোডাক্টসে দিলে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানেও কিন্তু আপনারা দেখেন লিস্ট প্রোডাক্টস, আমি আপনাদের আগেও বলেছিলাম যে কোনো টাইপের লিস্টে আমাদের সফটওয়্যার আপনারা কিন্তু ফিল্টার করতে পারবেন প্যারামিটার অনুযায়ী। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফিল্টার করতে পারছেন এবং এই ফিল্টারের সুবিধার কারণে কিন্তু আমাদের সফটওয়্যারটা অনেক বেশি আপনারা কাস্টমাররা ইউজ করে, অনেক বেশি এনজয় করে, কারণ এই টাইপের ফিল্টার এত প্যারামিটার্স দিয়ে কিন্তু নর্মালি খুব একটা সফটওয়্যার থাকে না। ঠিক আছে, তো এরকম আপনারা চাইলে এর প্রোডাক্টস অ্যাড এখান থেকে ক্লিক করলেও অ্যাড প্রোডাক্ট পেজে চলে যাবে, বা এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন অ্যাড প্রোডাক্ট, এখান থেকে আপনারা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, যাবতীয় ডিটেলস দিতে পারেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্টের ডিফল্ট পারচেস প্রাইস, সেল প্রাইস একটা থাকবে, সেগুলো দিতে পারেন এবং যখন আপনারা পারচেস করবেন তখন ডিফল্ট পারচেস প্রাইস চলে আসবে, বাট সেটি আপনারা পারচেসের সময় মডিফাই করতে পারেন। আবার সেলসের ক্ষেত্রেও সেম ডিফল্ট সেলস প্রাইস চলে আসবে, আপনারা চাইলে সেটি মডিফাই করতে পারেন। ঠিক আছে, এর নিচের দিকে দেখেন ডিফল্ট পারচেস প্রাইস যেটা। ঠিক আছে, তো আপনারা এখানে আপনারা ম্যানেজ করতে পারছেন। তো এখানে আমি আপনাদের আগেও বলেছিলাম যে অনেক সময় প্রোডাক্টে দরকার পড়তে পারে যে আপনারা হয়তো ব্যাচ নাম্বার ম্যানেজ করবেন, লট নাম্বার ওর ব্যাচ নাম্বার, এক্সপায়ারি। তো এটা প্রোডাক্ট ক্রিয়েট করার সময় না, প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন, কিন্তু আপনার পারচেস করার সময় প্রতি পারচেজেই তো ডিফারেন্ট ব্যাচ নাম্বার থাকে, রাইট? প্রতি পারচেজে ডিফারেন্ট ব্যাচ নাম্বার থাকবে, লট নাম্বার থাকবে, প্রতি পারচেজেই কিন্তু ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট এক্সপায়ারি ডেট থাকবে, রাইট? তো আপনারা প্রতি পারচেজের মানে পারচেস করার সময় অ্যাড পারচেস পেজে আপনারা সবসময় আপনারা ব্যাচ নাম্বার এনেবল ডিসেবল করে, যদি মানে ডিসেবল করে না থাকলে আপনারা পাবেন, আদারওয়াইজ আপনারা ইগনোর করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এনেবল করবেন। তো এখানে আপডেট প্রাইস, আপনারা কিন্তু অনেক সময় অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপডেট করা লাগতে পারে, এখান থেকে আপডেট করতে পারেন চাইলে, এটা আবার ইগনোরও করতে পারেন। এটা আপনারা এক্সেল ফাইল থেকে সরাসরি আপডেট করতে পারেন। প্রিন্ট লেভেলস, আপনারা আপনার প্রোডাক্টের বারকোড লেভেল প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, ভেরিয়েশন, প্রোডাক্টের ভেরিয়েশন চাইলে ক্রিয়েট করতে পারেন এখান থেকে। অনেক সময় এটা দরকার পড়ে না, তারপর আপনারা চাইলে ইউজ করতে পারেন ভেরিয়েশনস। নর্মালি পয়েন্ট অফ সেল সফটওয়্যার কেউ ভেরিয়েশন ক্রিয়েট করে না, প্রোডাক্ট সরাসরি প্রত্যেকটা ভেরিয়েশনকে একটা প্রোডাক্ট কনসিডার করে ওরা অ্যাপ্রোচ করে, বাট আপনি চাইলে ভেরিয়েশন ক্রিয়েট করতে পারেন। এখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন এক্সেল ফাইল বা CSV দিয়ে। ইম্পোর্ট ওপেনিং স্টক মানে আপনাদের হয়তো অলরেডি রেডি প্রোডাক্ট আছে, মানে রানিং সব চলছে, এখান থেকে আপনারা সরাসরি ইম্পোর্ট করে একটা সার্টিন ওপেনিং স্টক দিয়ে দিতে পারেন। সেলিং প্রাইস গ্রুপ, ইউনিটস, আপনারা ইউনিটস ম্যানেজ করতে পারেন, ক্যাটাগরিজ ম্যানেজ করতে পারেন, এখান থেকে ব্রাঞ্চ ম্যানেজ করতে পারেন এবং প্রত্যেকটা পেজে কিন্তু আপনারা অ্যাড বাটন পাবেন, কুইক সার্চ বাটন পাবেন। ঠিক আছে, তো এটা হলো প্রোডাক্টস। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পারচেজ লিস্ট, এখানে আপনারা পারচেজ লিস্ট দেখতে পাচ্ছেন। পারচেজ করবেন আপনারা সাপ্লায়ার কাছ থেকে, অ্যাড পারচেজে ক্লিক করলে কিন্তু আপনারা সাপ্লায়ার সিলেক্ট করতে পারছেন। ঠিক আছে, সাপ্লায়ার সিলেক্ট করতে পারছেন, তারপর পারচেজ করতে পারছেন আপনার প্রোডাক্ট। যেহেতু কোনো প্রোডাক্ট নেই, এবং আমি আপনাদের আগেও বলছি এটা কিন্তু ওভারভিউ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও না, আপনারা আমাদের টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন চাইলে। ঠিক আছে, টিউটোরিয়াল ভিডিও প্রায় মোর দেন 2 hours, 132 minutes আই গেস লেন্থ। তো আপনারা দেখতে পারেন, আমি এক্সপ্লেন করেছি প্রত্যেকটা। এখানে অনেক ছোটো ছোটো ব্যাপার আছে যেগুলো হয়তো আপনারা নর্মালি হয়তো আপনাদের ম্যানেজ করতে হয় না, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে ম্যানেজ করতে হতে পারে, সেক্ষেত্রে আপনাদের জানা দরকার। ঠিক আছে, তো এখানে আপনারা পারচেজ ম্যানেজ করতে পারছেন, অ্যাড পারচেজ। ঠিক আছে, আবার লিস্ট পারচেজ রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন। সেম গোজ ফর সেলস, এখানে অল সেলস, আপনারা সেলস দেখতে পাচ্ছেন, অ্যাড সেল,
আর আমাদের পয়েন্ট অফ সেল স্ক্রিনে আপনারা চাইলে যেতে পারছেন, লিস্ট পজে ক্লিক করলে আপনারা পজ সেলস দেখতে পাচ্ছেন। আর পয়েন্ট অফ সেল স্ক্রিনে আপনারা যদি যেতে চান তাহলে সেলসে এখানে ক্লিক করলে কিন্তু পয়েন্ট অফ সেল ক্যাশ ইন হ্যান্ড আপনারা দিবেন, ক্যাশ ইন হ্যান্ড দিলেই কিন্তু আপনারা পয়েন্ট অফ সেল স্ক্রিনে চলে যাবেন। এই হচ্ছে আমাদের পয়েন্ট অফ সেল স্ক্রিন। এখান থেকে আপনারা ফিল্টার করতে পারেন, কুইক প্রোডাক্ট অ্যাড করতে পারেন। যেহেতু কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের আমি দেখাতে পারছি না, বাট আমি আপনাদের নর্মালি যে ফিচারটা মানে এখানে নর্মালি প্রোডাক্টস থাকবে, ক্লিক করলে এখানে লিস্ট চলে আসবে, তারপর আপনারা অথবা বারকোড স্ক্যান করলে প্রোডাক্টের লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট সেলস করতে পারেন, ঠিক আছে। আবার কুইক আপনারা ড্রাফট করতে পারেন, কোটেশন, সাসপেন্ড, ক্রেডিট, মানে সব কিছু আপনারা এখান থেকে যাবতীয় সেলসের যত দরকারি ফিচার আছে সব এখানেই পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আবার আপনারা চাইলে এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। এখান থেকে আপনারা স্টক ট্রান্সফার করতে পারেন, স্টক অ্যাডজাস্ট করতে পারেন। অনেক সময় স্টক অ্যাডজাস্ট করার দরকার পড়ে, এখান থেকে স্টক অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সপেন্সেস, এখান থেকে আপনারা আপনাদের শপের যাবতীয় যত এক্সপেন্স আছে, এটা কিন্তু পারচেজ না, এটা হচ্ছে আপনাদের এক্সপেন্স। প্রতিদিন অনেক সময় আপনারা এনি সর্ট অফ এক্সপেন্স লাইক শপের লাইট নষ্ট হয়ে গেছে, বাল্ব নষ্ট, ফিউজ হয়ে গেছে, আপনারা হয়তো বাল্ব কিনে আনবেন। তো শপে তো বাল্ব সেল হয় না আপনাদের শপে, তো আপনারা পাশের দোকান থেকে বাল্ব নিয়ে আসলেন, তো এটার জন্য একটা ক্যাশ থেকে টাকা যাবে। বা অনেক সময় চা বিস্কুটের জন্য ক্যাশ থেকে টাকা যাবে। এই যে ক্যাশ থেকে টাকা বের হচ্ছে এটাও কিন্তু এক্সপেন্স, এবং এই টাইপের এক্সপেন্স কিন্তু এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিপোর্ট, এই রিপোর্টিং অনেক বড় একটা ফিচার। এখানে আপনারা সব টাইপের রিপোর্ট দেখতে পাবেন, প্রফিট, লস, পারচেজ অ্যান্ড সেল, ঠিক আছে। এবং প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আপনারা নিজের মতো করে ফিল্টার করতে পারবেন। তো এরপর কাস্টমার লেজার দেখতে পারবেন, একটা আনলিমিটেড সাপ্লায়ার্স ক্রিয়েট করতে পারছেন এবং সাপ্লায়ারের লেজার দেখতে পারবেন। তো সাপ্লায়ারের কাছে আপনি টাকা পেতে পারেন, সাপ্লায়ার আপনার কাছে পেতে পারে, মাল্টিপল ট্রানজ্যাকশন থাকতে পারে। অনেক সময় আপনি প্রোডাক্ট নিয়ে ফেরত দিয়ে দিতে পারেন, অনেক সময় সে প্রোডাক্ট টাকা নিয়েছে কিন্তু প্রোডাক্ট দিতে পারছে না। তো এই যে ফুল একটা সাপ্লায়ার সাথে বা কাস্টমারের সাথে আপনার যে ট্রানজ্যাকশনগুলো সেটা কিন্তু আপনারা ম্যাচ করতে পারবেন। এবং একবার একটা কাস্টমার ক্রিয়েট করে বা একবার একটা সাপ্লায়ার ক্রিয়েট করে আপনারা কিন্তু বারবার ক্রিয়েট করতে হচ্ছে না। এবং আপনারা কাস্টমারদের অনেক টাইপের ফ্যাসিলিটিসও দিতে পারবেন, স্পেশাল ডিসকাউন্ট দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সেটিংস থেকে কিন্তু আপনারা বিজনেস সেটিং করতে পারবেন। এখান থেকে আপনারা দেখেন, এখানে আপনাদের বলেছিলাম এই যে পারচেজ সেকশনে কিন্তু আপনারা চাইলে ইনেবল লট নাম্বার, এটা কিন্তু ফার্মেসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা চাইলে করতে পারেন। তারপর আপনার ইনেবল পারচেজ অর্ডার, এটাও এনেবল করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা যদি এনেবল করে দেন এখানে কিন্তু লট নাম্বার আপনার ম্যাচ করে, মানে আপনার প্রত্যেকটা পারচেজে আপনার লট নাম্বার চলে আসবে। আপনার চাইলে ডিফারেন্ট পারচেজের ক্ষেত্রে, বা আপনার যদি মেডিসিন হয়, ফার্মেসি হয়, আপনার চাইলে ডিফারেন্ট পারচেজের ক্ষেত্রে ডিফারেন্ট লট নাম্বার দিয়ে দিতে পারছেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখেন বিজনেস, এখান থেকে আপনারা ফিফো লিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার। আপনারা চাইলে ডিফারেন্ট ব্যাচ নাম্বার যখন হবে তখন শপে আপনারা পারচেজ করছেন প্রোডাক্ট, এটা হয়তো আজকে 10 দিন আগে একটা পারচেস করলেন, 10 দিন পরে আরেকটা স্লট পারচেস করলেন বা একটা লট পারচেস করলেন। তো এই যে লট পারচেস করলেন, তো আপনার প্রথমে যেটা পারচেস করছেন সেটা থেকে আগে সেল হবে না পরে যেটা পারচেস করছেন সেটা থেকে আগে সেল হবে। এটা আপনার ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। আপনার চাইলে আপনাদের মতো করতে পারছেন। এটা নর্মালি ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, মানে যেটা আগে শপে আসবে সেটি আগে সেল হবে, চাইলে আপনারা সুইচ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে টেক্সট ম্যাচ করতে পারেন, প্রোডাক্ট এখান থেকে আপনারা ম্যাচ করতে পারছেন প্রোডাক্টের ইনেবল পজিশন। আপনারা একটা শপের ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট প্রোডাক্ট থাকবে, এটা কিন্তু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারছেন। ইনেবল পজিশন দিলে এই ফিচারটা আপনারা পেয়ে যাবেন। ইনেবল র্যাক্স আপনারা কিন্তু অনেক র্যাক্স থাকে একটা শপে, সেটাও ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। তো এখানে কন্ট্যাক্ট, এখান থেকে আপনারা ডিফল্ট ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারেন। সেল থেকে আপনারা সেলের কিছু কমন ফিচার আছে সেগুলো ইনেবল ডিসেবল করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে পারচেজ, আপনারা আগেও দেখেছি এখানে লট নাম্বার ম্যানেজ করে একটা ব্যবহার থাকে, সেটি করতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা হচ্ছে ড্যাশবোর্ড, সেটিও ম্যানেজ করতে পারেন। সিস্টেমের কালার ম্যানেজ করতে পারেন। এবং এখানে আপনারা কাস্টম লেভেলস আপনাদের যে কাস্টম লেভেলটা প্রিন্ট হবে সেটা আপনাদের মতো করে আপনারা ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। আশা করি আপনারা সফটওয়্যারটি, যেহেতু টিউটোরিয়াল না সেহেতু আপনাদের তো জাস্ট একটা সফটওয়্যারটির একটা ওভারভিউ দেখানো আমাদের টার্গেট ছিল। আশা করি আপনারা ওভারভিউ দেখে বুঝতে পেরেছেন কী কী ফিচার আছে। আমিও তারপরে বলে দিয়েছিলাম অলরেডি, আবারও বলে দিচ্ছি। আপনারা আনলিমিটেড প্রোডাক্টস ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, প্রোডাক্ট সার্চ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টের বারকোড প্রিন্ট করতে পারবেন, আনলিমিটেড কাস্টমার্স ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড কাস্টমার্স ম্যানেজ করতে পারবেন,
কাস্টমার্স এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কাস্টমার্স গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, তাদের স্পেশাল অফার দিতে পারবেন, কাস্টমার্সের লেজার মেনটেন করতে পারবেন, তারপর আনলিমিটেড সাপ্লায়ার্স ক্রিয়েট করতে পারবেন, সাপ্লায়ার্স ম্যানেজ করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সাপ্লায়ার্সের সাথে আপনার প্রত্যেকটা সাপ্লায়ারের সাথে আপনার আলাদা করে লেজার ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। ডিউ ম্যানেজ করতে পারবেন, আপনি যখন সাপ্লায়ারের সাথে ডিউ ম্যানেজ করবেন সেটা পারচেস ডিউ, আপনি যখন কাস্টমারের সাথে ডিউ ম্যানেজ করবেন সেটি সেলস ডিউ, সেটি ম্যানেজ করতে পারবেন। তারপর আপনারা পারচেজ রিটার্ন ম্যানেজ করতে পারবেন, সেলস রিটার্ন ম্যানেজ করতে পারবেন, স্টাফ ম্যানেজ করতে পারবেন, রোল ম্যানেজ করতে পারবেন, এবং প্রত্যেকটা জিনিস আপনারা এক্সপোর্ট করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, সার্চ করতে পারবেন, রিপোর্ট দেখতে পারবেন। আনলিমিটেড সর্ট অফ রিপোর্ট আমাদের আছে সফটওয়্যার। এখান থেকে আপনারা রিপোর্ট জেনারেট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, তারপর আপনারা নিজস্ব মতো করে সেটিং ম্যানেজ করতে পারবেন। আর আপনারা চাইলে সফটওয়্যারটি ফার্মেসির জন্য ইউজ করতে পারেন, যে কোনো স্টোরের জন্য ইউজ করতে পারেন। আপনারা চাইলে লট নাম্বার অফ করে রাখতে পারেন, অন করতে রাখতে পারেন, এক্সপায়ারি ডেট লট অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। সো আপনাদের যেহেতু এটি একটি পয়েন্ট অফ সেল সফটওয়্যার, এটি দিয়ে ফার্মেসি ম্যানেজ করা যাচ্ছে। এই কারণেই যদি আপনাদের দরকার পড়ে আপনার চাই লট নাম্বার, অনেক সময় ফার্মেসিতে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফিচার, অনেকে ইউজ করেন, অনেকে ইউজ করে না। যদি আপনারা করেন ফাইন, আদারওয়াইজ আপনারা লট নাম্বার অফ করে রাখতে পারেন, ঠিক আছে। সো বেস্ট নাম্বার এবং এক্সপায়ারি ডেট অনুযায়ী যদি আপনারা সেল দেন এবং এটা ম্যানেজ করেন তাহলে আপনারা অন রাখবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আবার আমি দেখাই আপনাদের পারচেজে গেলে কিন্তু ইনেবল লট নাম্বার, ঠিক আছে, দিলেই কিন্তু আপনারা আপনার লট নাম্বার ম্যানেজ করতে পারছেন। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের সফটওয়্যার কী কী আছে ফিচার, এবং স্টক অ্যাডজাস্টমেন্টের ফিচারটাও দেখতে পাচ্ছেন, এক্সপেন্স দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ম্যানেজ করতে পারছেন, আবার স্টক ট্রান্সফারও করতে পারছেন আশা করি। এবং পয়েন্ট অফ সেল স্ক্রিন, যেটি কমন একটি পেজ পয়েন্ট অফ সেল সফটওয়্যারের, সেটি তো আপনাদের আমি দেখিয়ে দিলাম। মাল্টিপুল ক্যাশ রেজিস্টার আপনারা ম্যানেজ করতে পারছেন। প্রত্যেকটা ক্যাশ রেজিস্টার ওপেন করার সময় তাদের ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্টটি দিতে হবে, এবং প্রতিদিন ওপেন করার পর ক্লোজ করতে হবে, এবং দেন আপনাদের ক্যাশে কত টাকা আছে সেটা মিলিয়ে দেখবেন আপনারা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।